আমাদের সাথে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, আপনি সকাল থেকেই সেখানে অবস্থান করছেন। এই মুহূর্তে তারেক রহমানের সফর ঘিরে দলের প্রার্থী, নেতাকর্মী ও সাধারণ মানুষের উচ্ছ্বাস কেমন দেখছেন জানাবেন। মোটরসি একটি ভাত ভাঙ্গা উচ্ছ্বাস। দীর্ঘদিন পর বিএনপির চেয়ারপারসন ময়মনসিংহ আসছেন। দলের নেতাকর্মী, সমর্থক সহ অনেকে আমরা দেখছি যে তারা আনন্দের জোয়ারে তারা ভাসছেন, তারা উচ্ছ্বসিত। তারা বলছেন যে সামনে নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে দলের চেয়ারপারসন কি নির্দেশনা দেন সেটি তারা শুনবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমরা দেখছি যে এরই মধ্যে যে মাঠের যে প্রস্তুতি সেটি একেবারে শেষ পর্যায়ে, একটি চূড়ান্ত প্রস্তুতি। এবং যারা দলের নেতাকর্মী, সমর্থক রয়েছেন তারা কিন্তু এরই মধ্যে আমরা দেখছি যে মাঠে আসতে শুরু করেছেন। অনেকে ব্যানার নিয়ে আসছেন। তো মাঠের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সেটি দেখভাল করা হচ্ছে। তাদের মধ্যেও আমরা দেখছি এক ধরনের তৎপরতা রয়েছে। তো আমরা যদি একটু দেখাতে চাই যে দর্শকদের, যে আপনারা দেখছেন যে এই সমাবেশকে কেন্দ্র করে অনেকে প্লে কার্ড, পতাকা, সেটি দলীয় পতাকা এবং ছবি সংবলিত পতাকা সেটি তারা এখানে নিয়ে এসেছেন মাঠে বেচা বিক্রির জন্য। এবং এই পুরো মাঠ কে ঘিরে আমরা দেখছি যে সকাল থেকে এক ধরনের দলের নেতাকর্মী এবং সমর্থক যারা রয়েছেন তারা দেখে যাচ্ছেন এবং নেতা কি বলেন সেটি শুনবার জন্য তারা অপেক্ষা করছেন। আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান 2004 সালে সর্বশেষ ময়মনসিংহ স্টেডিয়ামে বিএনপির যে তৃণমূলের যারা কর্মী ছিলেন, প্রতিনিধি সম্মেলন, সেই সম্মেলনে এসেছিলেন। এবং এই আজকে 2026 সালের আজকের দিনে তিনি আসছেন। তিনি সড়ক পথে আসবেন। বেলা 2:30টা জনসমাবেশ স্থলে সার্কিট হাউসে পৌঁছার কথা রয়েছে। এবং যেটি জানি যে ত্রিশাল বালুকা হয়ে আসলেও মাঝপথে কোনো পথসভার কোনো নির্ধারিত কর্মসূচি রাখা হয়নি বলে জানিয়েছেন দলের নেতাকর্মীরা। এবং তিনি এই সার্কিট হাউস স্থলের যে সমাবেশ সেটি শেষ করে তিনি ফিরে যাবেন। ফেরার পথে গাজীপুরে একটি সমাবেশ করার কথা রয়েছে এবং ঢাকা সমাবেশ করার কথা রয়েছে। আপনি জানেন যে ময়মনসিংহের এই বিভাগীয় সম্মেলনে এই শেরপুর, জামালপুর, নেত্রকোনা এবং ময়মনসিংহ এই 4টি জেলার 24টি আসন থেকে এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশন নগরীর 33টি ওয়ার্ড থেকে নেতাকর্মী সমর্থকরা এই সমাবেশে যোগ দিবেন এবং তারা অপেক্ষা করবেন এবং শুনবেন যে আগামী নির্বাচনকে সামনে রেখে দলের নেতাকর্মী সমর্থকদের কি নির্দেশনা দেন সেটি তারা শুনবার অপেক্ষা আছেন। ধন্যবাদ বাবুল আপনাকে। ময়মনসিংহে তারেক রহমানের জনসমাবেশের খবর জানছিলাম সহকর্মী বাবুল হোসেনের কাছ থেকে।